হ্যালো স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে পড়ছো, আজকের ভিডিওটি তাদের জন্য। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির বিভিন্ন কলেজগুলোতে কোনো কলেজে ডাইরেক্টলিভাবে কোশ্চেন দিচ্ছে, দিয়ে বলছে অ্যাসাইনমেন্ট জমা দিতে। কোনো জায়গায় বলছে পরীক্ষা নেবে বড় কোশ্চেনের, এবং কোনো কলেজ বলছে যে না, শর্ট কোশ্চেন নেওয়া হবে। তো ফালাকাটা কলেজ সহ বিভিন্ন অনেক কলেজ আছে যে কলেজগুলোতে বলেছে যে কলেজে ইন্টারনাল পরীক্ষা হবে, এমসিকিউ 1 নম্বরের প্রশ্ন। যদিও এমসিকিউ প্রশ্ন পরীক্ষা অ্যানুয়াল পরীক্ষাতে আসবে না, কিন্তু এটা কলেজের মতো নিজের মতন তোমার তৈরি করেছে। এবং এক্ষেত্রে লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফোক কালচার যে রয়েছে, এইখানে ছাত্ররা কি পড়বে যদি শর্ট কোশ্চেন হয়। অ্যাকচুয়ালি শর্ট কোশ্চেন আমরা তো সব বড় কোশ্চেন হিসেবে লেখাই, কারণ আমরা অ্যানুয়াল পরীক্ষা হিসেবে সেইভাবেই যেভাবে প্রশ্ন আসে সেভাবেই। তো যদিও যারা টিউশন পড়েছে তারা তো 100% যা নোট লেখানো হয়েছে বড় কোশ্চেন থেকে ছোটো প্রশ্নই পারবে। যারা পড়েনি তাদের তো সমস্যা হওয়ার কথাই। এই বিষয়টা রয়েছে। দেখে দিচ্ছি। তো তোমাদের কি পড়তে হবে, ঠিক আছে? যদি ছোটো প্রশ্ন হিসাবে আসে, দেখো ছোটো প্রশ্ন হিসাবে যদি আসে তাহলে বলতে পারে যে ভারতীয় বাংলার ইতিহাস কয় ভাগে বিভক্ত। তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে ভারতীয় ভাষার ইতিহাস 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্রাচীন, একটা মধ্য, একটা আধুনিক। অনুরূপভাবে যদি বলে বাংলা ভাষার ইতিহাস ওই একইভাবেই 3 ভাগে ভাগ হয়। একটা হচ্ছে প্রাচীন, একটা মধ্য, একটা আধুনিক। এভাবে বলতেই পারে যে ভারতীয় ভাষার ইতিহাসের প্রাচীন ভাষার কালসীমা কতখানি, অথবা বলতে পারে ভারতীয় ভাষার ইতিহাসে আধুনিক, ঠিক আছে, আধুনিক বা মধ্য যুগ মানে কত সাল থেকে কত সাল, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে রয়েছে। এরপরে বাংলা সংস্কৃতি থেকে দিতে পারে বাংলা সংস্কৃতি কি, অপশান দিবে। অনেক কলেজগুলোতে কী করছে যে এমসিকিউ দিচ্ছে, শূন্যস্থান পূর্ণ দিচ্ছে, কোনো কলেজে বড় দিচ্ছে। আমি ছোটো হিসেবে যে সমস্ত কলেজে এমসিকিউ হিসাবে আছে সেটাই হিসেবে কিন্তু বলছি আমি। তারপরে ধরো উত্তরবঙ্গের স্থানীয় ভাষা কি, উত্তরবঙ্গের স্থানীয় ভাষা ধরো তোমার দিল এরকম ঝাড়খণ্ডী, রাঢ়ী, বরেন্দ্রী, তার পাশাপাশি কামরূপী। তাহলে পরে কী হবে, উত্তরবঙ্গে যেটা আছে অপশান হিসেবে লিখতে হবে। এই বিষয়ে তোমার জানতে হবে। এছাড়াও আমাদের রাজবংশী যা রয়েছে এখানকার সম্প্রদায়, সেই জনজাতির সম্পর্কে জানতে হবে, এখান থেকে আসতেই পারে, ঠিক আছে? প্রাচীন জাতি বা জনজাতি আমাদের রয়েছে। বিপন্ন ভাষা সিলেবাসের মধ্যে রয়েছে, বিপন্ন ভাষা। এর মধ্যে বিপন্ন ভাষার মধ্যে রয়েছে অসুর, টোটো, রাভা। তো পরীক্ষা আসতে পারে একেবারে বিপন্ন ভাষা কোনটি, টোটো, বাংলা, হিন্দি, মেচিয়া কোনটি? তাহলে আমাদের প্রথমে দিতে হবে তাহলে টোটো। এইভাবে হিসাবটা হচ্ছে। এইভাবে তোমাদের পরীক্ষার সময় আসবে যে লোক সংস্কৃতির অর্থ কী, বা সংস্কৃতি শব্দটি ইংরেজি শব্দ কী, কোথা থেকে এসেছে, ঠিক আছে? এইভাবে কিন্তু প্রশ্নের মধ্যে রয়েছে। তারপর হচ্ছে লোকনৃত্য মধ্যে বিহু, রাসলীলা। এর মধ্যে তোমাদের মাথায় রাখতে হবে আসামে বলতে পারে যে বিহু কোথাকার নৃত্য, তাহলে বলতে হবে আসাম, ঠিক আছে? এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। এরপরে রয়েছে যেটা রয়েছে লোকসঙ্গীতের মধ্যে ভাওয়াইয়া আর ভাটিয়ালি, এই দুটো পার্ট একটু ভালো করে দেখে যাবে। দিতে পারে যে ভাওয়াইয়া গান কী ধরনের গান, এখানে কী সুর থাকে, বা এই কোন জায়গায় হয়, বা এই গান যে ভাওয়াইয়া বা ভাটিয়ালিয়া গান করছে শ্রেষ্ঠ একটা কবি, হ্যাঁ, মানে সঙ্গীতকার, এভাবে কিন্তু দিতে পারে, অপশান দিতে পারে, ঠিক আছে? তোমরা পারলে একটু ইউটিউবে সার্চ করে নিবে, এগুলো টপিকগুলো একটু শুনে নিবে, তাহলেই হয়ে যাবে। শর্ট কোশ্চেন এত তো মানে এই সংক্ষিপ্ত সময় তোমাদের বলা সম্ভব নয়, যা ধরে দিচ্ছি বিষয়গুলোকে। এই পার্টগুলো ভালো করে পড়ো।
লোকনাট্যের মধ্যে তোমাদের গম্ভীরা, আলকাপ, যাত্রা, এই তিনটা রয়েছে। এবার বলতে পারে গম্ভীরা কি, আলকাপ কি, যাত্রা কি, অথবা গম্ভীরা মানে কোন জায়গায় সবচেয়ে বেশি জনপ্রিয়, আলকাপ, ঠিক আছে, যাত্রা, হ্যাঁ, এখানে মানে মঞ্চ থাকে কি না, বা কেমন করে হয়, এখানে কী সুর থাকে, এই বিষয়গুলো থাকতে পারে। স্থানটা ভালো করে করতে হবে। উপভাষা, মধ্যে তোমরা হিন্দি ভাষা যে রয়েছে, বিভিন্ন ধরনের যে ভাষা রয়েছে, বাগড়ি, মৈথালি, বিভিন্ন ধরনের ভাষা রয়েছে, এর সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। এভাবে বাংলা ভাষা সম্পর্ক, তোমাদের বাংলা উপভাষা সম্পর্ক জানতে হবে। বাংলা উপভাষা কিন্তু মূলতভাবে দুই ভাগে ভাগ করা যায়। যদি অপশান থাকে দুটা, তাহলে লিখবা দুটা, একটা লেখ্য, একটা কথ্য। আবার যদি পরীক্ষার সময় অপশান থাকে পাঁচ নাম্বার, তাহলে তোমাদের লিখতে হবে 5। এক্ষেত্রে তোমাদের অবশ্যই বাংলা উপভাষা কিন্তু 5 ভাগে বিভক্ত। এর মধ্যে রয়েছে কামরূপী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী, বাঙাল, রাঢ়ী, এই 5টা রয়েছে। এইভাবে পরীক্ষার সময় আসতে পারে যে রাঢ়ী উপভাষা কোন জায়গায় দেখা যায়। তাহলে মানতে হবে, তোমাদের রাখতে হবে মাথায় যে রাঢ়ী উপভাষা মূলতভাবে কলকাতা এবং কলকাতার সংলগ্ন এলাকা, মানে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঠিক আছে, হাওড়া, কলকাতা যে এরিয়াগুলো রয়েছে, পাশাপাশি এরিয়াগুলো। বাঙাল উপভাষা মিলিতভাবে বেশিরভাগ ক্ষেত্রে মানে বাংলাদেশে রংপুর, ঠিক আছে, যশোর, খুলনায়, তারপরে হলো ঢাকা, এই সমস্ত জায়গায়। বাংলাতেও কিছু রয়েছে, সেটা আলাদা জিনিস। ঝাড়খণ্ডী মূলত হবে তোমার হলো আদিবাসী এরিয়াতে, ঝাড়গ্রাম, ঝাড়খণ্ড, ঠিক আছে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত এরিয়াগুলোতে মূলতভাবে রয়েছে। আর এরপরে রয়েছে তোমার সেটা হচ্ছে বরেন্দ্রী উপভাষা মূলতভাবে এই যে কলকাতার পর থেকে যে রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এই যে পার্টগুলো রয়েছে, এই সমস্ত জায়গায় রয়েছে। আর কামরূপী উপভাষা মূলতভাবে আমাদের এখানে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, আসামের সীমান্ত, ত্রিপুরা, কিছুটা বাংলাদেশে, কিছুটা শিলিগুড়ি, তারপর দার্জিলিং, রায়গঞ্জ, এই সমস্ত জায়গায় দেখা যাবে, ঠিক আছে। এই বিষয়গুলোর থেকে তোমাদের পরীক্ষার উল্লেখ কিন্তু করতেই পারে কোন জায়গা কী ব্যাপার রয়েছে, ঠিক আছে, রয়েছে। এছাড়া তোমাদের মানে তোমাদের মাথায় রাখতে হবে, তোমাদের সিলেবাসটা থেকেই আসবে। তো বড় কোশ্চেন যদি তোমরা ঠিকমতো করে পড়ো, তাও ছোটো কোশ্চেন তোমাদের কোনো অসুবিধা হবে না। এই পার্টগুলো ভালো করে পড়ে যাও তোমরা, মোট কথা, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে আমাদের তাহলে পরে মাথায় রাখতে হবে, তাহলে কী পড়তে হচ্ছে, তাহলে মোটামুটিভাবে পড়তে হচ্ছে ভারতীয় ভাষার ইতিহাস, তার কালসীমা স্তর, তারপরে বাংলা ভাষার সংস্কৃতি, তার কালসীমা স্তর, ঠিক আছে, এই পার্টটা ভালো করে পড়তে হবে। তারপরে বিপন্ন ভাষা, ঠিক আছে, বিপন্ন ভাষা, লোকনৃত্য, হ্যাঁ, লোকনৃত্য থেকে আসবে, লোকনাট্য, উপভাষা, ঠিক আছে। তারপর বলতে পারে তোমার হলো সংস্কৃতি থেকে আসতেই পারে, ঠিক আছে। পরীক্ষার সময় এইভাবে আর বড় প্রশ্ন আসবে না যে ভাষা কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো, এইভাবে এত প্রশ্ন আসবে না। এই বিষয়গুলো তোমরা মাথা রাখো, ঠিক আছে। মূলতভাবে এই পার্টগুলো ভালো করে পড়তে থাকো। আমার সঙ্গে সবসময় আছি। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো। আর অনলাইনে আমাদের মানে পড়ানো হচ্ছে সামান্য ফির বিনিময়ে, অফলাইনেও পড়ানো হচ্ছে, নোট সাজেস্ট করা হচ্ছে, তোমরা নোট দিতে পারো। আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো 9749941990 এই নাম্বারে। ধন্যবাদ।